এই তো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। দেখুন ভোগ আরতি কমপ্লিট। এই যে এখানে বিভিন্ন রকম বিকেলবেলা দিদার মুখে শুনবো একটা সুন্দর কীর্তন। গোবিন্দ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। কাঁচকলার কোপ্তা বানাবো। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি স্নেহা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে একাদশী। তো আজকে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভগবানের দর্শন করাতে পারলাম না, কারণ 9:30 বেজে গেছে, আমার যোগা ক্লাস আছে। তো যোগা ক্লাস করে নিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো দেখুন এই জাস্ট যোগা করে উঠলাম, একদম পুরো ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। তো জাস্ট এই চলুন বাইরে যাব, এরপর দেখতে থাকি মা কি করছে দেখি। চলুন এই যে চলুন ভগবানের দর্শন করিয়ে দিই। এই যে চলুন পাখাটা চালিয়ে দিই, প্রচণ্ড গরম। চলুন দেখি মা কি রান্না করছে। এই যে ছোট আলু দিয়ে সবজি বানাবে একাদশীর দিন সকালবেলা যে প্রসাদটা পাওয়া হয়। এই যে মশলা ভাজা হচ্ছে, আর এখানে যে কী হবে জানি না। এই যে এখানে সাবু ভিজিয়ে রাখা হয়েছে, আর এই সবজিটা বাদাম আর আলু দিয়ে হবে। আর এই যে এখানে পেঁপে কুমড়ো কী সব আছে, এগুলো দিয়ে সবজি হবে। তো চলুন প্রসাদ পেয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। চলুন এই যে এরবে দিদা আজকে শুয়ে আছে। দিদা 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 হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো আরও বেশ কিছুক্ষণ পরে দিদার মুখ থেকে আপনাদেরকে একটা কীর্তন শোনাবো। তাহলে চলুন দেখা হবে আবারও বেশ কিছুক্ষণ পরে। একটু রেস্ট নিয়ে এই জাস্ট তো উঠলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলুন আবার বেশ কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসবো। তো দেখুন প্রসাদ পেয়ে চলে এসেছি রান্নাঘরে। এরপর আমি দুপুরের জন্য করবো। এই জন্য দেখুন এখানে আমি কাঁচকলার কোপ্তা বানাবো। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, আর সেদ্ধ করে ওই কাঁচা কলাটা সেদ্ধ করে নিয়েছি। এখানে দিয়েছি অল্প পরিমাণে আদা জিরে বাটা, আপনারা দিতে পারেন। দিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, অল্প চিনি আর অল্প বাদাম। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দেখুন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে হবে ওই লাল আলু দিয়ে পায়েস, আর হবে ওই সবজি। তো দেখুন এরপর এগুলো ভেজে নেবো। মাখা হয়ে গেছে। এখানে দেখুন আমি তেলটা গরম হতে দিয়েছি, ছোট ছোট বড়া আকারে। এরপর এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে চলুন আরও সবজিগুলো রান্না করে নেব। দেখুন পকোড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এরপর এগুলোকে আমি তুলে নেব তেলটা থেকে। একটু তেলটা ঝাড়িয়ে তুলে নেব।
দাও, ওই জায়গাটা দাও মা, দাও, তেলটা পড়ছে, এখানে রাখো। এই যে দেখুন, এগুলোকে আমি তেল থেকে ছাড়িয়ে তুলে নেবো। এবার একইভাবে আবার সব পকোড়াগুলো ভেজে নেবো, তারপরে আবার সবজিটা রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে একদম ক্লিন করে রান্না করতে হবে। এরপর সবগুলোকে একইভাবে ভেজে নিই। দেখুন এখানে সমস্ত কিছু হয়ে গেছে। এখানে আছে লাল আলুর পায়েস, এখানে কাঁচকলার কোপ্তা, আরও কিছু কোপ্তা হচ্ছে কড়াতে, আর এখানে সবজিটা আছে। তো দেখি সবজিটা খোলা যায় কি। এই যে সবজিটা, যেহেতু দিদা মানে মানে কি বলবো, তেলে ছকা সবজি খাই না একাদশীর দিনকে, ওই জন্য আমাদেরকে এরকম সেদ্ধভাবেই খেতে হয়। তো এটাতে মা হয়তো আরও কিছু করবে, গোলমরিচ টোলমরিচ দেবে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলুন দেখা হবে আপনাদের সাথে আবার বেশ কিছুক্ষণ পরে। এর সাথে আরও ফল টল কিছু আছে, তো যখন ভোগ লাগানো হবে তখন আবার ভগবানের থালাটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, দেখুন ভোগারতি কমপ্লিট। এই যে এখানে বিভিন্ন রকম ফল দেওয়া হয়েছে, আর এখানে এই যে সবজি, কোপ্তা আর পায়েস এইসবই হয়েছে আজকে এখন। তো চলুন একবার ভগবানের দর্শন করে নিই। তো মায়ের ভোগ আরতি কমপ্লিট, এখন বাজে দুপুর 12টা এরকম। তো দেখুন চলুন আমরা এরপর সবাই মিলে প্রসাদ পেয়ে নেবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। বিকেলবেলা দিদার মুখে শুনবো একটা সুন্দর কীর্তন। তো বন্ধুরা আপনারা তো দেখছেনই, দুপুরবেলা আপনাদের সাথে ভগবানের থালাটা আমরা শেয়ার করেছি, মানে দুপুরবেলা ভগবানকে ঠিক কী কী ভোগ লাগানো হয়েছিল। তো তারপরেই প্রসাদ পেয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, সবাই বাবা মা আমি আমার দুই দিদা আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। তো দেখুন আবার বিকেলবেলা আপনাদের সামনে ফিরে এসেছি। তো ওই যে তখন বলেছিলাম না দিদা আপনাদেরকে একটা সুন্দর কীর্তন শোনাবে, তো চলুন আজকে যেহেতু একাদশী, তাই দিদা তুমি একাদশী নিয়ে কি একটা শোনাবে বলেছিলে, যে কি শোনাবে আজকে? হ্যাঁ একাদশীর দিন বলেছিলাম না, একাদশীর কি শোনাবো, শোনাও। এই যে দিদা দেখুন কি শোনাচ্ছে, আপনারা শুনতে থাকুন। না বলো, কে শুনছে? তুমি শোনাও না, সবাই শুনছে, তুমি বলো, শোনাও। কি কীর্তন শোনাবো গো? শোনাও। শোনাও 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 জলদি। প্রভাতে বলবো? হ্যাঁ বলো। একাদশীর দিনে তুমি বললে না, একাদশীর কি একটা বলবে? হ্যাঁ একাদশী বলো। শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিল প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিল প্রভু জগতের প্রাণ, হরিবাসরে হরি কীর্তন বিধান, পুণ্যবন্ত সেবা স্বয়ম্বরী সভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, যার নামে লয়া নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়, নিজানন্দ নাচে প্রভু, নিজানন্দ নাচে মহাপ্রভু বিশ্বম্বর, চরণের তালে শুনে অতি মনোহর, ভাবাবে সে মালা হরে গলায়, ছেড়িয়া পড়ে গিয়া ভকতের গায়,
শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবনে দাস তো পদ যোগে গান। হরি বল বল রে, হরি বল রে, যা কি বলছে। যাই হোক, আপনারা দিদার মুখ থেকে শুনলেন, খুব সুন্দর একটা দিদা আপনাদেরকে। আর একাদশীর কি দিদা এটা? হরিবাসরের কথা। আচ্ছা, একাদশীর হরিবাসরের একটা কথা দিদা আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছে, তো খুব সুন্দর হয়েছে। আমি এই প্রথম দিদার মুখ থেকেই শুনলাম, এর আগে কখনো শুনিনি। তো যাই হোক, হয়তো আমার শোনা হয়নি, তো দিদার মুখে আজ আমি প্রথম শুনলাম। তো এই যে দেখুন, এখানে রয়েছে আমার ঠাকুমা। দিদা, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলো। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে। তো বন্ধুরা, আপনারা তো দুই দিদার মুখ থেকেই শুনলেন। এক দিদা খুব সুন্দর আপনাদেরকে একটা কীর্তনের মতনই করে শুনিয়েছে, আর ঠাকুমা আপনাদেরকে জাস্ট হরে কৃষ্ণ মহামন্ত্রটাই বলে শোনালো। তো চলুন, এরপর রাত্রের জন্য প্রসাদ বানানো হবে। এই যে দেখুন, এখানে বানাবো বাদামের ঘুগনি, আর এখানে বানাবো এই যে দেখি মা সাবু ভিজিয়ে রেখেছে। মা, সাবুটা কি করবো? পায়েস? সাবুটার কি হবে? তো সাবুটাকে আলু দিয়ে একটু পোলাওয়ের মতো বানাবো, আর বাদামের ঘুগনি বানাবো, আর ওই দুধ দিয়ে কি ছানা টানা হবে, যাই হোক কিছু একটা হবে। তো চলুন তাহলে, আপনারা দেখতে থাকুন। চলুন, এরপর আমি সাবুর মানে জাস্ট একটু আলু আর সাবু দিয়ে একটু পোলাওয়ের মতো তৈরি করব। এই জন্য দেখুন, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, দেব একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল, ওই জন্য একটাই দিলাম। এরপর এখানে দেব কেটে রাখা আলু, এরপর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। উপর থেকে এটাকে ঢাকা দিতে হবে। এইভাবে এটা হতে থাকুক। এখন কিন্তু কোনো লবণ দেব না। আর পাশে এই যে এখানে ছানা তৈরি করে নেব। এই যে দুধটা ফুটে উঠেছে। এই যে দেখুন, ছানা তৈরি করার একটা সুন্দর টিপস। এই যে দেখুন, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি বন্ধ করে দেবো পুরো। দেখুন, গ্যাসটা কিন্তু পুরো বন্ধ করে দিয়েছি। এরপর এখানে আমি দেব ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার, ছানা ছিটানোর জন্য। ব্যাস, এরপর এটা অটোমেটিক দেখুন সুন্দরভাবে ছিটে যাবে। এরকমভাবে ছানা করবেন, ছানা কিন্তু খুব নরম হবে। এরকমভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেখবেন একটা সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু ছানাটা তৈরি হচ্ছে। গ্যাস কিন্তু বন্ধই রাখতে হবে। এই দেখুন, সুন্দর ছানা কিন্তু কেটে গেল। এই যে এতে কিন্তু ছানাটা নরমও হয় খেতে। আর গ্যাস যখন জ্বলবে সেই মুহূর্তে যদি ছানা ছিটানোর জন্য কোনো কিছু ব্যবহার করেন, তাহলে কিন্তু ছানা খুব শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, একটা পারফেক্ট ছানা কিন্তু তৈরি। চলুন, এরপর পুরো পোলাওটা তৈরি করে নেবো। এই যে কড়াইতে হচ্ছে, আলুটা ভাজা হয়ে যাক। দেখুন, আলুটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প বেশ কি বলবো, আলুটা ওই 70% মতো যখন কুক হয়ে গেছিলো, তখন আমি একটু লবণ দিয়েছিলাম। সেটা আমি ভিডিওতে আর কি সেই মুহূর্তে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, ওই জন্য ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন, আলুটা মোটামুটি একদম ভাজা হয়ে গেছে। এরপর এখানে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবো। এরপর এখানে দেবো সাবুদার মাপে লবণ, আর এখানে দেবো জাস্ট অল্প পরিমাণে চিনি। এই যে এই দুটি
ব্যাস, আর কিচ্ছু দেবো না। এরপর এটাকে সাবুদানাটাকে আলুটার সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে রাখতে হবে, জোরে রেখে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। দেখুন সাবুর পোলাও কিন্তু আমার একদম রেডি। আর দেখুন কড়াতে কিন্তু লাগেও নি। তো দেখুন সাবুর পোলাও কিন্তু আমার একদম তৈরি। চলুন এরপর এটা নামিয়ে বাদামের ঘুগনিটা তৈরি করে নেব। এরপর দেখুন বাদামের ঘুগনিটা তৈরি করার জন্য কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কাগুলো ঝালটা খুব কম, তাই আমি এই লঙ্কাগুলো ঝালটা একটু কম আছে, এই জন্য আমি 3টে দিয়েছি। এরপর এখানে দেবো জাস্ট অল্প পরিমাণে চিনি। এরপর এখানে দিয়ে দেবো আদা জিরে বাটা। এরপর আদা জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আদাটা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে, দেখুন আদা জিরেটা থেকে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বাদাম আর আলুটা। এরপর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে দেখুন এটা কষিয়ে নেব। দেখুন এখানে ওই বাদাম আলু সেদ্ধ করা যে জলটা আছে এটা আছে, তো এটা দেবো। কয়েকটা নিচে বাদাম আর আলু পড়ে আছে দেখুন। তো যাই হোক এটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে ওই জলটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই বাদামের ঘুগনি। তারপরে ভোগ লাগানো হবে। এটাকে সুন্দরভাবে কষাতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু টমেটোও দিতে পারেন। তো চলুন বাদামের ঘুগনিটা হয়ে যাক, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আপনারা তো দেখলেনই বাদামের ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে, সাবুর পোলাও সবই হয়ে গেছে, ছানাটাও হয়ে গেছে। তো তেমন কিছু করেনি, মা রাত্রেবেলা এই কটাই করতে বললো, তো আমি এই কটাই করেছি। তো চলুন তাহলে তারপরে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হবে। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।